সেদিন বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম কলকাতা গার্মেন্টস ফেয়ারে যাব বলে। প্রতি বছরই দুবার করে হয় উইন্টারে আর সামারে এই মেলাটা। এটা একটা বিজনেস ফেয়ার যেখানে বায়ার্স অ্যান্ড সেলার্সের মিট আপ হয়। এখানে কিন্তু সাধারণ মানুষ যেতে পারে না, কারণ এখানে শুধুমাত্র বিজনেসম্যানরাই যায় আর নিজস্ব কার্ড দেখাতে হয়, তবেই এখানে এন্ট্রি দেওয়া যায়। তো সেখানে আমি যাই প্রতিবার মিজরির ছবি দেখার জন্য। এবারও পৌঁছে গেলাম মিজরিকে ছাড়াই। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ছবি এখানে মিজরির রয়েছে। মিজরি আর ওর বন্ধুদের যত সুন্দর সুন্দর ভিডিও হয়েছিল, আউটডোর শ্যুট, ইনডোর শ্যুট, সেগুলো কিন্তু ওখানে ডিসপ্লে করা রয়েছে। আমার কিন্তু দেখতে ভীষণ ভাল লাগে যে এত বড় একটা ব্র্যান্ডের মিজরি এত ভালো একটা মডেল হয়ে প্রত্যেকবার ওর হোর্ডিং পরে ওর বিভিন্ন রকম ছবি, ভিডিও, সমস্ত কিছু ওখানে ডিসপ্লে করা থাকে। আর এবারে তো সব থেকে শো স্টপার ছিল এইটা। রিসেপশনের সামনে মিজরি আর যুবরাজের খুব সুন্দর দুটো ছবি লাগানো হয়েছিল। এগুলো কিন্তু লাইটিং করে আলাদা করে করা হয়েছিল। আর কতটা ভিড় দেখতে পাচ্ছ আমাদের স্টলের ভিতরে। এখানে কিন্তু আমাদের ব্র্যান্ডের সব লোকজন ছিল, আমাদের কোম্পানিও ছিল। আর এখানে মিজরির সাথে এখানে ভিডিওগুলো ডিসপ্লে করা হচ্ছিল। আমার কিন্তু দেখে ভীষণ মজা হচ্ছিল, আর প্রত্যেকবারেই সেটা হয়। আর এখানে আমি কথা বলছিলাম সবার সাথে, কিন্তু মিজরি আসেনি বলে ওদের একটু মন খারাপ, কারণ মিজরির শরীরটা কদিন ধরে একটু খারাপ করেছিল, তাই ওকে এই ঠান্ডার মধ্যে আর নিয়ে বেরোয়নি। আর বৃষ্টিও হচ্ছিল পরশু দিনকে প্রচণ্ড হারে সকাল থেকে। ওখানে যেতেই আমাদের সিঙ্গারা, মিষ্টি, চা সমস্ত কিছু ওরা খাওয়াতে শুরু করলো। আর যুবরাজ গেছিলো ওখানে, ওকে একটু হাই করলাম আমরা। তারপরে বেরিয়ে পড়লাম আমাদের স্টল থেকে এই দিকে একটুখানি পুরো মেলাটা ঘুরে দেখার জন্য। এটা কিন্তু পুরো হোলসেল মেলা যাকে বলতে পারো। এখানে সমস্ত কোম্পানি, বিজনেসম্যানরা আসে সারা বছরের ডিলিংস করার জন্য। আর মিজরির যে ছবিটা তোমরা দেখলে রিসেপশনে লাগানো হয়েছে, ওই ছবিটা, ওই জামাটা কিন্তু ওদের 2 দিনেতে 11,000 বুকিং অলরেডি হয়ে গেছে। মিজরিকে এতটাই কিউট আর মিষ্টি দেখতে লাগছিল, তো সমস্ত অন্য সেলার্সরাও কিন্তু ওগুলো কিনে নিয়েছে। তো যাই হোক, আমার ভীষণ মজা হচ্ছিল গিয়ে। মিজরিকে একটু মিস করছিলাম, ওকে কোথাও না নিয়ে যেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার ছিল না। ওকে না নিয়েই মেলাটা গিয়ে একটুখানি ঘুরে তারপরে মায়ের মন্দিরে একটুখানি ভালো করে পুজো দিয়ে এলাম। কালীঘাটে আমার মা বাবাকে নিয়ে একটুখানি গেছিলাম সেদিনকে রাত্রিবেলা। তারপর ডিনার করে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম।